ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर ও আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা ও বড় মায়ের নিকট এই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে অবহিত বা আলোচনা করা হয়। আজকের যে রাশি নিয়ে আলোচনা হবে এবং যে গ্রহ নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির থেকে যে বিচার হবে সেটা হচ্ছে বৃহস্পতিকে কেন্দ্র করে, কারণ বৃহস্পতি এখানে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করেছে। সেই পুনর্বসু নক্ষত্রে এখানে 309 দিন থাকবে, চারটেখানিক ব্যাপার নয়। বড় বড় গ্রহ যেগুলো আছে যেমন শনি, রাহু, কেতু, বৃহস্পতি, এদের উপরে আমাদের জীবনের পথ চলা বহু লাংশে আপনার নির্ভর করে। তাই এখানে বৃহস্পতি থাকার সঙ্গে সঙ্গে পুনর্বসু যে নক্ষত্র তার নিজের স্বনক্ষত্র, সেই স্বনক্ষত্রে গতকাল ভোরবেলায় প্রবেশ করেছে, অর্থাৎ আজ থেকেই ধরা হচ্ছে, আজকের 5:30টার আগে আপনার প্রবেশ করেছে, জাস্ট 5:30টার কিছুক্ষণ আগে। সেই জন্যে এটা আজকে ধরা হচ্ছে তারিখ হিসেবে। তাই এই 13ই আগস্ট থেকে এর যাত্রাপথ শুরু, 309 দিন থাকবে। এই 309 দিনে আপনার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করবে। প্রথম কথা হচ্ছে যে সিংহ রাশি নানাভাবে তার যে কার্যক্রম, জীবনের গতি নানা গ্রহের চক্করে অনেকগুলো জায়গাতে ফেঁসে আছে এবং আস্তে আস্তে করে অন্যান্য গ্রহগুলো ঠিক সুবিধাজনক অবস্থায় আসছে। সেক্ষেত্রে কিন্তু আপনার কতটা লাভ সেটা আমরা আজকে দেখব, বৃহস্পতির সাপেক্ষে দেখব। সিংহ রাশির যদিও হচ্ছে গিয়ে কোনো জায়গাতে মাথা নত করে না, অর্থাৎ এর একটা কথাই আছে, সেই মাথা দেব কিন্তু চুল দেব না। আমরা ছোটোবেলাতেই এই ব্যাপারটা পড়েছি। তো এইখানে সিংহ হচ্ছে গিয়ে বনের রাজা, তার মধ্যেও একটা নিজের মধ্যে রাজা রাজা ভাব থাকে, ঠিক আছে। সহজে কোনো জিনিসকে না নেওয়া, নিজে যেটা বলবে সেটা করা, পরিচালনার নিজের হাতে নেবে, কারোর কথা বা স্বাধীনতাহীনতায় কোনোভাবে থাকবে না। কিন্তু ঘটনা হচ্ছে যে এইসব কথাগুলো হচ্ছে গিয়ে সত্যিই শুভ, কিন্তু তখন শুভ যতক্ষণ তার কোমরে জোর থাকে, অর্থাৎ অর্থনৈতিক দিক শুভ থাকে বা তার অর্থনৈতিক মজবুত থাকে। মজবুত যখন ভেঙে যায় তখনও করে না, কিন্তু একবারে যখন থিতিয়ে যায় তখন আর কোনো কিছু করার থাকে না, তখন বাধ্য হয়ে স্যারেন্ডার না করেও অনেকটা স্যারেন্ডারের মতন তাদের করতে বাধ্য হয়। কিন্তু কিছু কিছু গ্রহ শুভর দিকে আপনার পথে আপনাকে নিয়ে যাবে। যেমন ধরুন এই বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। বৃহস্পতি জ্ঞান থাকে বলেই কর্মে লাগাতে পারে, নানাভাবে বৃহস্পতি কাজ করে থাকে। আসছি, এই বৃহস্পতি হচ্ছে গিয়ে আপনার পঞ্চমপতি, এই বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি। এই বৃহস্পতি বসে আছে পঞ্চমপতি অষ্টমপতি একাদশে। বৃহস্পতি হচ্ছে তাৎকালিক শুভগ্রহ। তাহলে বৃহস্পতি তাৎকালিক শুভগ্রহ হলে এবং বৃহস্পতির দৃষ্টিও অমৃত সম, সেক্ষেত্রে আমরা দেখব যে বৃহস্পতি কতটা আপনাকে শুভ ফল প্রদান করছে। এবারে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যে ভিডিও দেখছেন প্রত্যেকে অনুরোধ করব, যারা
এখানে আপনার সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। এতে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আগেও আপনার নিজের পছন্দের ভিডিওতে এরকম করেছেন, এখানেও করবেন এটাই মনে করি। ভালো লাগলে লাইক করবেন, নাহলে করবেন না। আর যেটা হচ্ছে গিয়ে এখানে যেটা খেয়াল রাখবেন, আপনার পার্সোনাল বা কারোরই পার্সোনাল জন্মকুণ্ডলী কিন্তু বিচার হচ্ছে না। কেউ এরকম বলবেন না কই আমার তো কিছু হলো না, ঠিক আছে, এখনই সঙ্গে সঙ্গে শুনলেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে না। আমি আপনার কোনো কিছু করেছি, দেখা যদি খারাপ থেকে থাকে, প্রারব্ধ কর্মের ফল যদি খারাপ থাকে আপনি সে খারাপটাই পাবেন, যদি ভালো থেকে থাকে তাহলে ভালোটাই পাবেন। এবারে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যদি দেখাবার ব্যাপার থাকে আপনারা অবশ্যই দেখাবেন, পরামর্শ করতে পারেন। আপনারা ভালো ভালো জ্যোতিষী আছে তাদের কাছে যাবেন, পরামর্শ নেবেন। আপনি ভালো থাকুন, এটাই আমার মূল লক্ষ্য। মানুষ ভালো থাকুক, ঈশ্বর আমাকে যা দিয়েছেন, ঈশ্বর দেওয়ার মালিক ঈশ্বর, আপনাদেরও তাই, সকলেরই তাই। যা করবেন ঈশ্বর করবেন, যা ভালো বুঝবেন তিনিই করবেন। তাই শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা সকলে সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন, আপনাদের ভালো হোক। চলুন এবারে সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে গিয়ে পঞ্চমপতি হিসাবে, কেন্দ্রপতি, এই কোণপতি হিসাবে লাভদায়ক, এবং সে বসে আছে কোথায়? সে বসে আছে সাফল্যের জায়গায়, যেখানে আপনাকে সাকসেস এনে দেবে। বৃহস্পতি যে বলেছিলাম শুরুতে জ্ঞানের কারক গ্রহ, অধ্যাবসায় দেয়, মানে শিক্ষকতা দেয়, শিক্ষা দেয়, দর্শন দেয়, মানে দর্শন শাস্ত্রতে অভিজ্ঞতা দেয়। আপনার মধ্যে যে জ্ঞান, যেটা বলা হয় অকাল্ট সায়েন্স, সেই অকাল্ট সায়েন্সের জ্ঞান আপনাকে প্রদান করে থাকে। তীর্থ ভ্রমণ করায়, ভালো ভালো জায়গাতে আপনাকে নিয়ে যায়, ভালো কথা শোনা, এইসব ব্যাপারগুলো কিন্তু হয়। প্রথমেই বলি, নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথায় বসে আছে। বৃহস্পতি যদি ভালো জায়গায় বসে থাকে তাহলে আপনার এই সময় কিন্তু শুভ ফল আপনি আপনার জীবনে পাবেন। এই বৃহস্পতি আবার কি হচ্ছে, সে অক্টোবর মাসের আপনার 17 তারিখে, কোনো মতে 13 তারিখে, ঠিক আছে, চলে আসবে ওই মিথুন থেকে কর্কটে, অর্থাৎ দ্বাদশে। 5ই ডিসেম্বর, কোনো মতে 7ই ডিসেম্বর কী হবে, এখান থেকে এই বৃহস্পতি চলে যাবে হচ্ছে আবার পুনরায় মিথুন রাশিতে, অর্থাৎ অতিচার গতির দ্বারা আসবে এবং বক্রগতির দ্বারা সে তার নিজের স্থানে আবার ফিরে যাবে। তাহলে তখনকার ব্যাপারও কিন্তু আমি এখানে জানাবো, তখন দ্বাদশ হবে। তাহলে আমরা আগে যেটা বিচার করি, সিংহ রাশি সাপেক্ষে প্রথম হচ্ছে গিয়ে পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি। এই পঞ্চমপতি বৃহস্পতির পঞ্চমের কাজ হচ্ছে সন্তান। যাদের সন্তান নেই এই সময় তাদের সন্তান প্রাপ্তির ব্যাপার আছে। যারা সন্তানের চেষ্টা করছেন, বিফল হয়েছেন, আমার মনে হয় এই সময়টা উপযুক্ত। তবুও বলবো কোনো ভালো জ্যোতিষীর কাছে একবার দেখিয়ে নেবেন। ডাক্তার তো দেখাবেন, চিকিৎসককে অবশ্যই করে দেখাবেন। তাহলে এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে সন্তান সুখ পাওয়া, সন্তানের উন্নতি হওয়া, সন্তানের কৃতিত্ব লাভ, সন্তানের উচ্চশিক্ষা, সন্তানের শিক্ষাক্ষেত্রে আরও গবেষণার ক্ষেত্রে নানারকমভাবে মানে আপনার সন্তান অনেক উঁচুতে উঠতে পারে। এরপরের জায়গা হচ্ছে প্রতিভার জায়গা, প্রতিভা বিকাশের জায়গা, শান্তির জায়গা, জ্ঞানের জায়গা এবং
এখানে আরও একটা ব্যাপার হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে বৃহস্পতি যে খারাপ ব্যাপার তা নয়। কারণ হচ্ছে গিয়ে রাজসভায় যখন রাজসভার কাজ শেষ হয়ে যায়, এরকম একটি অবস্থা শেষ হয়ে গেছে, এবারে মন্ত্রী পরিষদ যারা আছেন সকলের মনোরঞ্জনের জন্যে রাজা আহ্বান করলেন যে এখানে নৃত্য পরিবেশন, সঙ্গীত পরিবেশন হোক। তো বৃহস্পতি তো বৃদ্ধ গ্রহ, তার তো চলে যাওয়া উচিত, কিন্তু তিনি পুরোটাই উপভোগ করেছেন। এটা হচ্ছে মাইথোলজির কথা। অর্থাৎ এখানে প্রেমের যে ব্যাপারটা বললাম, তাতে প্রেমের জায়গাতেও কিন্তু বলা যায় প্রেমের রসাস্বাদন যেটাকে বলা হয়, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এরপর যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে অষ্টম ঘর। বৃহস্পতির অষ্টম ভাব হলে সেখানে অকাল্ট সায়েন্সের প্রতি আগ্রহ প্রকাশ বোঝায়। অকাল্ট সায়েন্সের প্রতি আগ্রহের কারণের জন্য তারা শিক্ষা লাভও করতে পারে। আধ্যাত্মিক চেতনার জন্যে, চেতনা জাগ্রতের জন্যে সে অনেক জায়গাতেই যেতে পারে, গুরুকরণ করতে পারে, শুনতে পারে, লিখতে পারে, বলতে পারে, এরকম ব্যাপারগুলো কিন্তু তার আসবে। অষ্টম মানে পুরোটাই অশুভ তা নয়। অষ্টম স্থানটা অশুভ হলেও এখানে বৃহস্পতির নিজের ঘর, তাই এই জায়গাগুলো তার বৃদ্ধির যোগ আছে। পূজা পাঠের প্রতি ধ্যান প্রতি, মেডিটেশনের প্রতি আগ্রহ, জপের প্রতি আগ্রহ, ভালো বই পড়া, জ্ঞানের বই পড়ার প্রতি আগ্রহ, শিক্ষা দেওয়ার ব্যাপারে আগ্রহ, শিক্ষা নেওয়ার ব্যাপারে আগ্রহ, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। এরপরে চলে আসবো কোথায়? সাফল্যের জায়গায়। একাদশ আমাদের গোচরের বলা হয় যে ঘরে অবস্থান করবে যে গ্রহ, গোচরের সেখান থেকেই ফলদান করবে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক ব্যাপার। বর্তমান সময়ে সবাই দৃষ্টির ব্যাপারটাকেও দেখছে, তাই বলতে বাধ্য হই। কারণ 100 জনের মধ্যে 99 জন যদি দৃষ্টির ব্যাপারটাকে বলেন, তাহলে আমারও বাদ যাওয়া উচিত নয়। স্থানকাল পাত্রভেদে আমাকেও কিন্তু এগিয়ে চলতে হবে এই জ্যোতিষকে নিয়ে। তাহলে এই একাদশের কোন ঘরে বসে আছে, শত্রু ঘরে বসে আছে ঠিক আছে, কিন্তু প্রাধান্য পাবে হচ্ছে স্থান, ভাব। তাহলে এখানে বৃহস্পতি একাদশে থাকা মানে হচ্ছে সাফল্যের কারক, লিকুইড মানির কারক, আয় ভাবের কারক। যে কোনো সমস্যা ছিল, থেমে গেছিল কাজ, সেই সব কাজ আবার এগিয়ে চলবে। যেসব জিনিসকে আপনাদের এমন হয়েছে যে সমস্যায় জর্জরিত হয়ে গেছিলেন, সেগুলো কিন্তু ভালো হবে। এবং এই যে বৃহস্পতির বলটা নিজের হাতে থাকবে, যেহেতু বৃহস্পতি এখানে নিজের নক্ষত্রে থাকবে, ঘুরে এসেও নিজের নক্ষত্রে থাকবে, এই 309 দিন যে থাকবে, সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে এখানে বর্ণনা হচ্ছে। তাহলে এই সাফল্যের জায়গা থেকে আপনাদের সাফল্য ভাবটা ভালো মতন আসবে। বিশেষ করে যারা আগ্রহী, যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুভ জায়গায় আছে, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ লাভ অবশ্যই করে হবে। যদি বৃহস্পতি অশুভভাবে না থাকে, যদি অশুভভাবে থাকে, তাহলে যা বললাম তার ব্যতিক্রম ঘটবে। এই বৃহস্পতি, ঠিক আছে, এই বৃহস্পতির দ্বারা এই যে আপনার একাদশে থাকবে, সহসা প্রাপ্তিও কিন্তু আপনাদের হবে, সহসা প্রাপ্তি হবে। এছাড়া আপনার যেই বৃহস্পতির আপনার ক্ষেত্রে পঞ্চম দৃষ্টি বৃহস্পতির আপনার ক্ষেত্রে পড়েছে তৃতীয় ভাতৃর জায়গা, বাইরে ঘোরার জায়গা, পরাক্রমের জায়গা। সেখানে পরাক্রমের ব্যাপারটা না এলেও আপনারা কিন্তু কোনো জায়গায় তীর্থক্ষেত্রে ভ্রমণ বা আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। এরপরে পঞ্চমের ঘর
তার নিজের সেই ঘরে দৃষ্টি, অর্থাৎ সন্তান কিন্তু সুসন্তান হবে, সুসন্তানের লাভ হবে, মানে যারা জন্ম নেবে যেসব সন্তান এই সময়ে সিংহ রাশির ক্ষেত্রে তাদের কিন্তু অনেকটা ভালো হবে। যদিও এই পঞ্চম জায়গাতে আপনার মঙ্গল এবং শনির দৃষ্টি আছে, সেহেতু একটু দুষ্টমি, একটু খারাপ, একটু অশুভ থাকবে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি অমৃতসম, তাই অনেক কিছুই মেকআপ হয়ে যাবে এবং আলটিমেট সাফল্য পাবে। দৃষ্টি দিয়ে আছে আপনার রাশি সাপেক্ষে আপনার সপ্তমে, বৃহস্পতির দৃষ্টি আছে, সেখানে রাহু বসে আছে। তাহলে সপ্তমের জায়গাটা কি? সপ্তমের জায়গা হচ্ছে গিয়ে আপনার বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন, স্ত্রীর স্বামী বা স্বামীর স্ত্রী, বিবাহ জীবন যেমন, তেমনি আবার লাইফ পার্টনার, বিজনেস পার্টনার। কোনোভাবেই পার্টনারশিপ বিজনেস করবেন না, এটা একটা কথা। আর ব্যবসার দিক থেকে আপনাদের কিন্তু শুভ যাবে। রাহু যদিও এখানে বসে আছে, রাহু একটু উৎপটাং ফল দেয়। যখন দেবে একদম বিরাটভাবে দেবে, যখন দেবে না বসিয়ে রাখবে, মাঝে মাঝে একটু একটু করে দিল, এরকম করে দেবে। কিন্তু বৃহস্পতি যেহেতু দৃষ্টি দিয়ে আছে, আপনাদের কিন্তু কখনো মরা যাবে না, অর্থাৎ গ্রাহক আসবে না, বিক্রি হবে না, এটা হবে না। কারণ আপনাকে এক এক সময় পুঁজি দিয়ে যাবে, যে পুঁজিটা আপনাকে রক্ষা করে রাখতে হবে। বোঝা গেল? তাহলে কিন্তু আপনার ব্যবসাতে কোনোভাবে লসের ব্যাপার দেখা যাচ্ছে না। তাহলে পুনর্বসু নক্ষত্রে থাকার কারণের জন্যে আরও বৃহস্পতি স্ট্রং পজিশনে চলে আসবে এবং বাণিজ্যে উন্নতি হবে, আর্থিক শ্রীবৃদ্ধি হবে, সহসা প্রাপ্তি লাভ হবে। তাহলে এই জায়গাগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আপনার ভালোর জন্যে। ভালো থাকবেন। নমস্কার।